ওয়েলকাম ভিউয়ার্স। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব আপনি একজন ব্যক্তির রেশন কার্ডকে কিভাবে একটি পরিবার থেকে আরেকটি পরিবারে নিয়ে যাবেন। বিবাহগত কারণে বা ডিভোর্সের কারণে বা ভুলবশত আপনার রেশন কার্ড অন্য ফ্যামিলিতে চলে গেলে সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার নিজের ফ্যামিলিতে সেই রেশন কার্ডটিকে ফিরিয়ে আনবেন, বা বিবাহিতদের ক্ষেত্রে আপনি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি কীভাবে আপনার রেশন কার্ডটিকে ট্রান্সফার করবেন, সেটিই হলো আজকের ভিডিওর মূল বিষয়। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি নিজেই বাড়িতে বসে এই কাজটি করে নিতে পারবেন। সেই সঙ্গে আপনি যদি চ্যানেলটি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং নোটিফিকেশন অলে সেট করে দেবেন। তো এই কাজটি করার জন্য আপনি অন স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ওয়েব পেজটিতে আসার পর আপনি বাঁদিকে রেশন কার্ডের যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে যেতে হবে। তারপর কার্সারটিকে ডান দিকে নিয়ে গেলে আপনি অ্যাপ্লাই অনলাইন একটি অপশান পেয়ে যাবেন। এই অপশানে চলে যাবেন এবং তারপর কার্সারটিকে আরও একটু ডান দিকে নিয়ে যাবেন এবং পেজটিকে নিচে স্ক্রল ডাউন করলে আপনি একটি নতুন অপশান পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর্ম 14। এই অপশানে আপনি কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দিলেই আপনার সামনে নতুন এরকম একটি ওয়েব পেজ ওপেন হবে। এখন আপনি যে ফ্যামিলিতে আছেন, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে আপনি যে ফ্যামিলিতে আছেন, সেই ফ্যামিলির রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। আপনি যদি না জানেন যে কিভাবে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয়, তাহলে আমাদের চ্যানেল ভিজিট করে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে শিখে নিতে পারেন। তারপর এখানে মোবাইল নাম্বারটি পুট করার পর গেট ওটিপি অপশানে আপনি ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পৌঁছে যাবে। এরপর আপনি সেই ওটিপিটি আপনার মোবাইল ফোন থেকে দেখে নিয়ে এই এন্টার ওটিপি যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে দিয়ে দেবেন। তো ইতিমধ্যেই আমাদের মোবাইলে ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটি এখানে দেওয়ার পর প্রসিড যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি বর্তমানে যে ফ্যামিলিতে আছেন সেই ফ্যামিলির প্রত্যেকের রেশন কার্ডের ডিটেলস কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে। এই পেজটিতে আসার পর আপনি পেজটিকে নিচে স্ক্রল ডাউন করলে একটি অপশন পেয়ে যাবেন, অ্যাপ্লাই ফর ফর্ম 14। অর্থাৎ আপনাকে 14 নম্বর ফর্ম অ্যাপ্লাই করার জন্য একটি অপশন পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন অফ এ ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 14। এর নিচে অ্যাপ্লাই নাও যে অপশানটি দেখতে পাচ্ছেন, আপনি সিম্পলি এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আবারও আপনার ফ্যামিলির সমস্ত মেম্বারদের রেশন কার্ড এখানে কিন্তু চলে আসবে। এরপর আপনি যে রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডটির আগে যে চেকবক্সটি আছে সেই চেকবক্সে চেক করে দেবেন এবং নেক্সট যে অপশানটি পেয়ে যাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে ইয়োর ডিটেলস বলে আপনি যে রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডের ডিটেলসটি চলে আসবে। এরপর নিচে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার, এর নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি যে ফ্যামিলিতে শিফট হতে চাইছেন সেই ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের রেশন কার্ডের নাম্বার কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আপনি সেই ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের রেশন কার্ডের নাম্বার এখানে দেখে খুব ভালোভাবে পুট করে দেবেন এবং তারপরে ডান দিকে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি এই অপশানে ক্লিক করে সেই কার্ডের ক্যাটাগরি কি সেটি সিলেক্ট করবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন। তাহলেই কিন্তু সেই ফ্যামিলির সমস্ত মেম্বারদের ডিটেলস এখানে ওপেন হবে। এরপর এই ফ্যামিলির ডিটেলস যদি ঠিকঠাক আসে তাহলে আপনি পেজটিকে নিচে স্ক্রল ডাউন করবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই উপরে এরকম আপনার কাছে জানতে চাওয়া হবে রিলেশন উইথ HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে আপনার যে ট্রান্সফার হচ্ছে যে কার্ডটি তার সম্পর্ক কি হবে। তা আপনার রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলিতে যার নাম আছে তার সঙ্গে যার কার্ড ট্রান্সফার করছেন তার সম্পর্ক কী হবে সেটি আপনি এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। রিলেশন সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনি পেজটিকে নিচে স্ক্রল ডাউন করবেন এবং একটি নতুন অপশন পাবেন, রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, অর্থাৎ কোন কারণে আপনি রেশন কার্ডটিকে ট্রান্সফার করছেন সেই কারণটি আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনি ম্যারেজ, ডিভোর্স অর সেপারেশন এবং সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড এই তিনটি অপশন পেয়ে যাবেন। তা আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি দিয়ে দেবেন।
আমরা এক্ষেত্রে যেহেতু বিবাহগত কারণে করছি, তাই আমরা ম্যারেজ অপশানটিকে সিলেক্ট করব। আপনার ক্ষেত্রে যদি ডিভোর্স বা সেপারেশন হয় তাহলে আপনি ডিভোর্স বা সেপারেশন, এবং যদি ভুলবশত হয়ে যায় তাহলে আপনি 3 নম্বর অপশানটিকে সিলেক্ট করতে পারেন। এটি সিলেক্ট করার পর সাপ্লিমেন্টারি ডকুমেন্টস হিসেবে আপনাকে কিন্তু এখানে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তা আমরা যেহেতু ম্যারেজের ক্ষেত্রে করছি, তাই এখানে আমরা ম্যারেজ সার্টিফিকেট দিতে পারি, বা যার কার্ড ট্রান্সফার হচ্ছে তার আধার কার্ড যদি স্বামীর ঠিকানায় ট্রান্সফার হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই আধার কার্ডটিও আমরা কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে পারি। এখানে চুজ ফাইল অপশানটিতে আপনি ক্লিক করে আপনার সেই ডকুমেন্টসটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে সেটিকে আপলোড করে দেবেন। চেষ্টা করবেন এটি যেন 100 কেবির মধ্যে হয়। তারপর নিচে নেক্সট যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনার সামনে নতুন এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনাকে অ্যাপ্লিকেশন কনফার্মেশনের জন্য জানানো হবে। এই চেকবক্সটি আপনি চেক করে দিয়ে নিচেই গেট ওটিপি অপশানে ক্লিক করলেই আপনার ওই মোবাইল নম্বরে আবারও একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি আপনি আপনার মোবাইল থেকে দেখে নিয়ে এই এন্টার ইওর ওটিপি এই বক্সে পুট করে দেবেন, এবং পুট করা হয়ে গেলে ডান দিকে সাবমিট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন সাকসেস, থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। অর্থাৎ আপনার ফর্মটি কিন্তু সাকসেসফুলি জমা হয়ে গেছে। You can log in into your online account with your mobile number and check your application status anytime. We will inform you about further developments of your application later. অর্থাৎ আপনি আপনার এই মোবাইল নাম্বারটি দিয়ে আবারও পরবর্তীকালে লগ ইন করে আপনার আবেদনের স্থিতি জানতে পারেন, এবং এই আবেদনের স্থিতি কিন্তু আপনাকে SMS-এর মাধ্যমেও জানানো হবে। অন্যথায় আপনি যদি মনে করেন হোম পেজে গিয়ে রেশন কার্ডের ইনকোয়ারি যে অপশান আছে এখান থেকে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানেও ক্লিক করে আপনার আবেদনের স্থিতি জানতে পারেন। যদি আপনি এখান থেকে জানতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন এবং যত নম্বর ফর্ম ফিল আপ করেছেন সেই সিলেক্ট ফর্ম টাইপে সেই ফর্মটি দেবেন, এবং এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বারের পাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেখানে আপনি মোবাইল নাম্বারটি দেবেন, এবং নিচেই ক্যাপচা কোডটি যেটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে আপনার আবেদনের স্ট্যাটাস কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা ফর্মটি 11/1/2024 সাবমিট করেছি। এখানে সাবমিটের ডেটটি দেখাচ্ছে, এরপর দেখাচ্ছে পেন্ডিং অ্যাট রায়না 1, অর্থাৎ এরপর আমার ব্লক থেকে যখনই এটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং তারপর অ্যাপ্রুভাল অথরিটির দ্বারা অ্যাপ্রুভাল দেওয়া হবে, তারপর কিন্তু আমি আমার রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবো, এবং সেই রেশন কার্ডটি কিন্তু আমার নতুন অ্যাড্রেসে আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।